সিজদায় পড়ে উম্মতের মায়া কাঁদতেছিল, পেরেশান হয়ে গেল। হঠাৎ করে সিজদা থেকে ওঠার পর আমিনা কোলে নিয়েছে, কোলে নেওয়ার পর হঠাৎ করে আসমান থেকে একটা আওয়াজ আসলো, গায়েব থেকে আওয়াজ আসলো, এই শিশু বাচ্চাকে গায়েব করে দাও। হঠাৎ করে শিশু বাচ্চা আমিনার কোলে নাই। আল্লাহ তাআলা আদেশ করবে ফেরেশতারা এবার নবীজিকে কোলে কোলে নিয়া জান্নাতি কাপড় দিয়ে পেছাইয়া জান্নাতি সুগন্ধি দিয়ে পেছায়া এবার আল্লাহর হুকুম মতে গোটা কুলকায়নাত গোটা সৃষ্টির ভিতরে নবীকে ঘুরাইয়া ঘুরাইয়া পরিচয় করায় দিছে। এই হইল জোজানের বাচ্চা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। কে বুঝতে না বলতে পারে না না আমি জোজানের বাচ্চা নবীকে চিনি না। গোটা সৃষ্টিকে তাকে ঘুরাইছে, সাগরে ঘুরাইছে, পাহাড়ে ঘুরাইছে, পর্বতে ঘুরাইছে, সাত আসমান সাত জমিন ঘুরাইছে, জান্নাত জাহান্নাম সব ঘুরাইছে, আরশ আজিম সব ঘুরাইয়া নবীকে পরিচয় করাইয়া দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এবার পরিচয় করাইয়া দিয়া আমিনার কোলে তুলে দিয়েছে। আমার সন্তানটা কোলে লইয়া চেহারার দিকে তাকাইয়া রইছে আর বলতেছে আরে এত সুন্দর সন্তান, জীবনে এত সুন্দর চেহারা আমি দেখি নাই। হঠাৎ করে কিছুদিন পর এরকম যখন আফসোস করতেছিল, হঠাৎ করে আবার হালিমাতুস সাদিয়া নবীজির দুধমাতা সন্তান যারা লালন পালন করতে আসছে, আয়েশা হালিমাতুস সাদিয়া নবীজিকে কোলে নিয়েছে, কোলে নিয়ে চেহারার দিকে তাকাইছে আর বলতেছে জিন্দেগিতে এত সুন্দর চেহারা কোনোদিন দেখি নাই। এরকম বলতেছিল। এবার আব্দুল মুত্তালিব নবীর দাদা বলে ও হালিমা, ও আমরা বৌমা শুনো, আমি বাইতুল্লাহর মুতাল্লি, আমি মুতাল্লি হিসেবে আমার এই কাবার ঘরের ভিতরে আল্লাহর ঘরের ভিতরে সারা ওয়ার্ল্ডের মানুষ আসে, সারা ওয়ার্ল্ডের মানুষের চেহারাগুলো আমি দেখি। আমি মুতাল্লি হিসেবে আমার কাছে বাচ্চাগুলো আমি ফুটিয়ে দিই। আমি মুতাল্লি হিসেবে বাইতুল্লাহর ঘরের মুতাল্লি হিসেবে আমি বিশ্ব সফর করি, কিন্তু আমি আব্দুল মুত্তালিব বলছি আমার নাতি থেকে সুন্দর চেহারা মানুষ আমি দেখি নাই। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি আসমান থেকে ফেরেশতা জিবরাইল আয়েশা বলে আব্দুল মুত্তালিব আমার কাছ থেকে শুনো, তুমি তো মাত্র বাইতুল্লাহর মুতাল্লি, তুমি কিছু কিছু দেশ ঘুরেছো, কিন্তু আমি এমন একজন আল্লাহর ফেরেশতা, আমি সেকেন্ডের ভিতরে সাতম জমি সাতম আসমান সব কিছু ঘুরান দে, জান্নাত জাহান্নাম ঘুরান দে। আমি সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসছি। আমি তো সেই ফেরেশতা আদমের কাছে ওহী নিয়ে আসছি, আমি তো ঈসা আল্লাহর কাছে ওহী নিয়ে আসছি, মুসা কালিমুল্লাহর কাছে ওহী নিয়ে আসছি, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ওহী নিয়ে আসছি। আমি এত নবী দেখেছি। আমি তো সেই জিবরাইল যখন ইউসুফ পয়গম্বরকে কূপের ভিতরে ফেলে দিয়েছিল, আমি জিবরাইল তাকে এরকম হাত দিয়ে ধরে রেখেছিলাম, কিন্তু আমি জিবরাইল বলতেছি আমার জীবনে এই যে শিশু বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্দর আর কাউকে দেখি না। সুবহানাল্লাহ। এই কথা বলতে এবার আল্লাহ তাআলা বলে ও জিবরাইল আমি আল্লাহর কাছ থেকে শুনো। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছ থেকে শুনো, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্দর করে কাউকে সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। আমার শেখ আল্লামা জাফর আহমদ সাহেব ওনার হুকুম, ওনার কথা আদায় করার লক্ষ্যে এখানে বসছি, সামান্য কিছু কথা বলার জন্য। আল্লাহ যদি তৌফিক দান করে কিছু কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসলে এই মাসটা চলতেছে রবিউল আউয়াল মাস, ঠিক কিনা? নবীজির আগমনের মাস, নবীজির আগমনের মাস। এই মাসে আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করবেন। প্রেরণ করার পূর্বে আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 নবীর মাধ্যমে তার হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের বার্তা প্রত্যেকটা নবীর মাধ্যমে প্রত্যেকটা যুগে যুগে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে আগমন করেছেন। তার আগমনের পূর্বে আল্লাহ তাআলা এমন কিছু ঘটনা ঘটিয়েছে যে ঘটনাগুলোর দ্বারা আমার নবীজির শান মান
আল্লাহ তাআলা অনেক ঊর্ধ্বে পৌঁছে গেছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার পয়গম্বর, আমার রাসূল, আমার হাবিব ও আমার দোস্ত, আপনার আলোচনায় আল্লাহ তাআলা আকাশে বাতাসে গুরুকে এবং লৌহ কলম আরশ আজিম সব কিছুর মাঝে এবং কীট পতঙ্গ, সাগর, পাহাড়, পর্বত, খাল, বিল, নদ নদী যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মাঝে আমি আল্লাহ আলোচনা করে দিয়েছি, সুবহানাল্লাহ। এবং আমি আল্লাহ তাআলা, আমি যেহেতু রব, তাহলে আমি স্রষ্টা, আপনি হচ্ছেন সৃষ্টি। আমি আল্লাহর পরে যার স্থান, আমি আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করবেন, তার মা আমেনা তিনি যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গর্ভে আসলেন, সময় সংক্ষিপ্ত, হুজুর বলেছে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য। নবীজি যখন তার মার গর্ভে আসলেন, আসার পর ঠিক ওই রাত্রে আল্লাহ তাআলা 12 জন নবীর মাধ্যমে, 12 জন রাসূলের মাধ্যমে তার মাকে সুসংবাদ দিয়েছেন, সুবহানাল্লাহ। সুসংবাদ দেওয়ার পর হঠাৎ করে নবীজির দাদা আব্দুল মুতালিব তার কাছে একটি বিচার আসলো। সেই বিচারটা হলো, মক্কার মানুষরা কানাঘুষা করতে করতে একজন আরেকজন এরকম বলতে বলতে হঠাৎ করে এই কথাটা আব্দুল মুতালিবের কানে আসলো যে আব্দুল মুতালিব, আপনার ছেলে আব্দুল্লাহ মারা গেছে, তার স্ত্রী আমেনা সে এমন কি সুগন্ধি ব্যবহার করে, যে সুগন্ধি যেখান দিয়ে যা ওইখান থেকে এত বেশি সুগন্ধি মনে হয়। অথচ ওই টাইমে রীতি ছিল আরবে যে কোনো বিধবা মহিলা সুগন্ধি ব্যবহার করতে পারবে না, কিন্তু আপনার বউমা তো সুগন্ধি ব্যবহার করছে। যখন এই বিচার আসলো, আসার পর হঠাৎ করে সময় একদম 5 মিনিট আছে, মাত্র 5 মিনিট একদম মূল কথাগুলো বলে দিল। আব্দুল মুতালিব নবীজির দাদা তখন তার বৌমা কে জিজ্ঞেস করলো, আমেনা তুমি কি সুগন্ধি ব্যবহার করো, যে সুগন্ধির কারণে মক্কার মানুষগুলো আমার কাছে বিচার নিয়ে আসছে। এই কথা বলতে আমেনা তখন নবীজির মা, তিনি আর কোন জবান দিয়ে উত্তর দিলেন না, সাথে সাথে জমিতে থুতু নিক্ষেপ করছে, সুবহানাল্লাহ। থুতু নিক্ষেপ করতে তিনি ওইখান থেকে তুফানের মতো সুগন্ধি ছড়াইতেছিল, সুবহানাল্লাহ। ওই মুহূর্তে নবীজির মা আমেনা ডাক দিয়ে বলতেছে, ও খাজা আব্দুল মুতালিব, ও আমার শ্বশুর আব্বা, আমি আমেনা কোনো সুগন্ধি ব্যবহার করি না, আমার কোনো কৃতিত্ব নাই। আমার পেটের ভিতরে যে সন্তানটা আছে, ওই সন্তান যেদিন থেকে আমার গর্ভে আসছে, ওই দিন থেকে আমার গোটা দেহ থেকে মেশকাম্বর থেকে বেশি জ্ঞান বের হইতেছিল, বলেন না সুবহানাল্লাহ। আমি যখন গোসল করার ভিতরে ঢুকি, গোসল করার থেকে বের হওয়ার পর জ্ঞান জানি মনে হয় গোসলখানাটা মেশকাম্বর থেকে সুগন্ধি পেক করে রেখেছে। গোসল করার দরজা খুলতে দেরি, ওইখান থেকে মেশকাম্বরের জ্ঞান বের হইতে থাকে, বলেন না সুবহানাল্লাহ। আমি যে রাস্তাতে যাই, ওই রাস্তায় সুগন্ধি হয়ে যা। নবীজি যখন থেকে আমেনার গর্ভে আসছে, ওই টাইম থেকে যতদিন পর্যন্ত মাতৃগর্ভে ছিল, ততদিন পর্যন্ত আমেনার গোটা দেহ থেকে শুধু সুগন্ধি বের হইতেছিল, বলেন না সুবহানাল্লাহ। এরপরে কাঁদতে হয়, আবার আমেনা যখন মরুভূমিটা উত্তপ্ত বালুময়, ওই মরুদেশে মক্কার জমিনে যখন মরুভূমিটা বালুটা উত্তপ্ত হয়ে যায়, আমেনা বলে আমার গর্ভে যখন সন্তান আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন মরুভূমিতে হাঁটতাম, ওই উত্তপ্ত বালুর ভিতরে পা দিতে দেরি হয়, সাথে সাথে কেমন জানি ওই বালুটা সুন্দরভাবে সে ঠান্ডা হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। ওই মরুভূমিতে যখন আমি হাঁটতাম, ওই যে পাথরগুলো ছিল, কণ্ঠের পাথরগুলো ধারালো ছিল,
সাথে সাথে তুলার মতো নরম হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। এই বলে শেষ না, অনেক কথা ছিল, অনেক ঘটনা ছিল, কিন্তু সংক্ষেপ করে দিচ্ছি। হঠাৎ করে একদিন আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জন্ম গ্রহণ করবে, এই রবিউল আউয়াল মাসে তিনি জন্মগ্রহণ করেছেন। অনেক মতামত রয়ে গেছে, কয় তারিখে মতামত রয়ে গেছে, কিন্তু এই মাসে জন্মগ্রহণ করেছেন, আবার এই মাসে তিনি মৃত্যুবরণ করেছেন। নবী যখন পৃথিবীর জমিনে আগমন করবে, সুবহে সাদেকের শেষ সময়, আবার দিনের শুরু, এমন একটা সময় আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যার আগমনে পৃথিবীতে ধন্য হয়ে যাবে, ওই সময় এই পৃথিবীর আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীকে, সমস্ত আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে, যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ওই দিন ছুটি দিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এক ফেরেশতা কানে কানে বলতেছিল, তুমি কি জানো নি আজকে আল্লাহ তাআলা যার খাতিরে আমি ফেরেশতাদেরকে সৃষ্টি করেছে, ওই রহমতের নবী, ওই মায়ার নবী আজকে পৃথিবীতে আগমন করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে সাগরগুলো সৃষ্টি করেছে, ওই যে সাগরগুলো একটা সাগর একটা সাগরের সাথে মিলে না, কোনটা সাগরের পানি একটু সাদা, কোনটা সাগরের পানি একটু নীল, একটা আরেকটার সাথে ঢুকতে পারে না, এক সাগরের মাছ আরেক সাগরে ঢুকতে পারে না। আল্লাহ ওই দিন ছুটি দিয়ে দিয়েছিল, এক সাগরের মাছ আরেক সাগরের ভিতরে ঢুকে বলতেছিল, আজকে সেই দিন মাছ জানুনি, আজকে রহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে আগমন করবে। সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব নবীজির দাদা খানায় কাবার ভিতরে তিনি সাজদায় পড়ে কাঁদতেছে। হঠাৎ করে দেখে কে জানি আসমানের দরজাটা খুলে দিল। আসমান থেকে কিছু ফেরেশতা তারা নবীজি যেই ঘরে জন্মগ্রহণ করবে ওই ঘরের ভিতরে আগমন করতেছে। আব্দুল মুত্তালিব দৃশ্যটা দেখতে পাচ্ছিল, আর ওই মহিলাগুলো বলতেছিল, ও তোমরা জানো নি আজকে নবী কুলের শিরোমণি, সকল নবীদের নবী, রাহমাতুল আলামিন পৃথিবীর জমিনে আগমন করবে। তার আগমনে আমরা সহযোগিতা করার জন্য তার ঘরের ভিতরে আমরা খেদমতদার হিসেবে ঢুকতেছি। সুবহানাল্লাহ। এই অবস্থা যখন দেখতেছিল, হঠাৎ আব্দুল মুত্তালিব দেখলো খানায় কাবা ঘরটা এরকম ওই ঘরের দিকে ঝুঁকে পড়ছে, যেই ঘরের ভিতরে নবী আগমন করবে এরকম ঝুঁকে পড়ছে। এরকম কেমন জানি ওই যে আসমানের ভিতরে তারকারা, তারা কেমন জানি ঝুঁকে পড়ছে, গাছপালাগুলো ঝুঁকে পড়ছে। এরকম ঝুঁকার পর ওই মুহূর্তে আল্লাহ তাআলা ওই সুবহে সাদেকের শেষ সময় দিনের শুরু, ওই মুহূর্তে আল্লাহ তাআলা তার বন্ধু হাবিবুল্লাহকে পৃথিবীর জমিনে আগমন করেছে, বানাইছে। সুবহানাল্লাহ। নবীজি আসার পর হঠাৎ করে নবীজি তাকে আমি ধরে রাখতে পারে না, নবীজি সুন্দর করে আপনার পিছনে বসে গেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো বাচ্চার জন্মগ্রহণ বসতে পারে না, নবীজি জন্মগ্রহণ করে আপনার পিছনে বসে গেছে। বসার পর তিনি সিজদায় পড়ে তিনি কাঁদতেছিলেন, রব্বি হাবলি ইয়া উম্মতি। বলেন না সুবহানাল্লাহ। তাকবীর। আল্লাহ শরীয়তপুর শাখার আগমন, শরীয়তপুর হুজুরের আগমন, তাকবীর। নবীজি সিজদায় পড়ে উম্মতের মায়া কাঁদতেছিল, পেরেশান হয়ে গেল। হঠাৎ করে সিজদা থেকে ওঠার পর আমরা কুলে নিয়েছি, কুলে নেওয়ার পর হঠাৎ করে আসমান থেকে একটা আওয়াজ আসলো, গায়বী থেকে আওয়াজ আসলো, এই শিশু বাচ্চাকে গায়েব করে দাও। হঠাৎ করে শিশু বাচ্চা আমিনার কুলে নাই, আল্লাহ তাআলা আদেশ কবি ফেরেশতারা এবার নবীজিকে কুলে করে নিয়া জান্নাতি কাপড় দিয়ে পেছাইয়া, জান্নাতি সুগন্ধি দিয়ে পেছাইয়া, এবার আল্লাহর হুকুম মতে গোটা কুলকায়নাত, গোটা সৃষ্টির ভিতরে নবীকে ঘুরাইয়া ঘুরাইয়া পরিচয় করায় দিছে। এই হইল জোজানের বাচ্চা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। কে বুঝতে না বলতে পারে না না আমি জোজানের বাচ্চা নবীকে চিনি না। গোটা সৃষ্টিকে তাকে ঘুরাইছে, সাগরে ঘুরাইছে, পাহাড়ে ঘুরাইছে, পর্বতে ঘুরাইছে, সাত আসমান সাত জমিন ঘুরাইছে, জান্নাত জাহান্নাম সব ঘুরাইছে, আর সাজিম সব ঘুরাইয়া নবীকে পরিচয় করাইয়া দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এবার পরিচয় করাইয়া দিয়া আমিনার কোলে তুলে দিয়েছে। আমার সন্তানটা কোলে লইয়া চেহারার দিকে তাকাইয়া রইছে, আর বলতেছে, আর এত সুন্দর সন্তান, জীবনে এত সুন্দর চেহারা আমি দেখি নাই।
হঠাৎ করে কিছুদিন পর এরকম যখন আফসোস করতেছিল, হঠাৎ করে আবার হালিমাতুস সাদিয়া নবীজির দুধমাতা সন্তান যারা লালন পালন করতে আসছে, আয়েশা হালিমাতুস সাদিয়া নবীজিকে কোলে নিয়েছে, কোলে নিয়ে চেহারার দিকে তাকিয়ে আছে আর বলতেছে, জিন্দেগিতে এত সুন্দর চেহারা কোনোদিন দেখি নাই। এরকম বলতেছিল। এবার আব্দুল মুত্তালিব নবীর দাদা বলে, ও হালিমা, ও আপনারা বৌমা শুনো, আমি বাইতুল্লাহর মুতাল্লি, আমি মুতাল্লি হিসেবে আমার এই কাবার ঘরের ভিতরে, আল্লাহর ঘরের ভিতরে সারা ওয়ার্ল্ডের মানুষ আসে, সারা ওয়ার্ল্ডের মানুষের চেহারাগুলো আমি দেখি, আমি মুতাল্লি হিসেবে আমার কাছে বাচ্চাগুলো আমি ফুটিয়ে দিই, আমি মুতাল্লি হিসেবে বাইতুল্লাহর ঘরের মুতাল্লি হিসেবে আমি বিশ্ব সফর করি, কিন্তু আমি আব্দুল মুত্তালিব বলছি আমার নাতি থেকে সুন্দর চেহারা মানুষ আমি দেখি নাই। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি আসমান থেকে ফেরেশতা জিবরাইল আয়েশা বলে, আব্দুল মুত্তালিব আমার কাছ থেকে শুনো, তুমি তো মাত্র বাইতুল্লাহর মুতাল্লি, তুমি কিছু কিছু দেশ ঘুরেছো, কিন্তু আমি এমন একজন আল্লাহর ফেরেশতা, আমি সেকেন্ডের ভিতরে ৭ জমিন ৭ আসমান সব কিছু ঘুরান দে, জান্নাত জাহান্নাম ঘুরান দে, আমি সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসছি, আমি তো সেই ফেরেশতা আদমের কাছে ওহী নিয়ে আসছি, আমি তো ঈসা আল্লাহর কাছে ওহী নিয়ে আসছি, মুসা কালিমুল্লাহর কাছে ওহী নিয়ে আসছি, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ওহী নিয়ে আসছি, আমি এত নবী দেখেছি, আমি তো সেই জিবরাইল যখন ইউসুফ পয়গম্বরকে কূপের ভিতরে ফেলে দিয়েছিল, আমি জিবরাইল তাকে এরকম হাত দিয়ে ধরে রেখেছিলাম, কিন্তু আমি জিবরাইল বলতেছি আমার জীবনে এই যে শিশু বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্দর আর কাউকে দেখি না। সুবহানাল্লাহ। এই কথা বলতে এবার আল্লাহ তাআলা বলে, ও জিবরাইল আমি আল্লাহর কাছ থেকে আবার শুনো। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছ থেকে শুনো, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্দর করে কাউকে সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। এর থেকে সুন্দর জন কাউকে বানাই নাই। আপনারা জানেন ইউসুফ পয়গম্বর শাহাতুল মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে লেখেন, ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, চারটি কসম আল্লাহ বলেন, ওয়াত্তিন তিনের কসম, ওয়াতুরি সিনিন সেই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি চারটি কসম দিয়ে বলতেছি, মানুষদেরকে আমি সবচেয়ে সুন্দর করে বানাইছি, মানুষের থেকে জন্ম সুন্দর হইতে পারে না, মানুষের থেকে ফুল সুন্দর হইতে পারে না, কেননা ফুলটা যদিও দেখতে সুন্দর, কিন্তু ফুলের কোনো সার্টিফিকেট আল্লাহ তাআলা দেয় না, জন্ম যদিও দেখতে সুন্দর, জন্মের সার্টিফিকেট আল্লাহ তাআলা দেয় না, আর মানুষটা যদিও কালা, মানুষের ঠোঁটটা যদিও বেঁকা, মানুষের কান দুটো যদিও বেঁকা থাকে, দেখতে যদি চেহারা সুরটা ভালো থাকে, আল্লাহ বলে আমি আল্লাহ বলছি, আমি খালেক, আমি স্রষ্টা বললাম, চারটে কসম খায় বললাম, ওই মানুষটাই সবচেয়ে বেশি সুন্দর করে। আল্লাহ বলে আমি সৌন্দর্যকে বানানোর পর 100 ভাগ করেছি, 100 ভাগ থেকে 99 ভাগ আলাদা রেখে দিয়েছি, আর 1 ভাগ নিয়েছি, 1 ভাগকে 2 ভাগ করছি, 2 ভাগ করার পর ওই যে 1 ভাগের 2 ভাগ করলাম, 1 ভাগের অর্ধেক ভাগ দিয়ে আমি গোটা সৃষ্টি করে বানাইছি। সুবহানাল্লাহ। আর অর্ধেক 1 ভাগের অর্ধেক আছে, ওইটা আমি ইউসুফ পয়গম্বরকে বানাইছি। সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বরকে বানাইছি, এই যে অর্ধেক 1 ভাগের অর্ধেক ইউসুফ পয়গম্বরকে বানাইলাম, এই সৌন্দর্য দেখে মহিলারা হাত কেটে ফেলছে। মহিলার কি করছে? হাত কেটেছে। আর যে 99 ভাগ যা আছে সুন্দর, কয় ভাগ আছে? 99 ভাগ। কয় ভাগ আছে? আর এই 99 ভাগ সৌন্দর্য দিয়া আমি আল্লাহ তাআলা আমার দোস্ত হাবিবুল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ পয়গম্বরকে একবার দেখে হাত কাটছে, আর আমার নবীকে যদি ওই জামানার মহিলারা দেখতো, তাহলে কিতাবেতে আসছে তারা শুধু হাত কাটতো না, কলিজা কাটতো, আবার ঈমান আনতো। সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বরকে দেখে হাত কাটছে, ঈমান আনায়, আমার নবীকে দেখে হাতও কাটছে, কলিজাও কাটছে, ঈমান আনছে।
আনছে, কথা বলেন ঠিক কিনা? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে দেখে কি করছে? কলিজাও কাটছে, ইমান আনছে কিনা? আনছে না? জীবন বিলিয়ে দিয়েছে। এবার সৌন্দর্য আল্লাহ তাআলা বলে আমি এত সুন্দর করে বানাইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার সৌন্দর্য আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছি। ইউসুফ পয়গম্বর সৌন্দর্য দেখে পৃথিবীর মানুষ পাগল হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বর থেকে হাজার হাজার গুণ বেশি সৌন্দর্য করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছি। সুবহানাল্লাহ। এবার আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছি। ও আব্দুল মুতালিব তুমি শুনো, আমি আল্লাহ তাআলা তুমি বলতেছো, তুমি বললা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্দর জাল কাউকে দেখো নাই। ও জিবরাইল তুমি বললা এই সন্তান থেকে কোনো সুন্দর জাল তুমি দেখো নাই। আর আমি আল্লাহ বলছি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ওই নবীর আগমন যেদিন ঘটতেছে ওই দিন গোটা আসমান জমিনে খুশির আনন্দ হইতেছে। সুবহানাল্লাহ, সেই আগমনের মাস চলতেছে। আল্লাহ তাআলা বলে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ তাআলা আপনার নবীকে প্রেরণ করেছি রহমত স্বরূপ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছে, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছে আমরা প্রশংসা করি কার? আল্লাহ। মুসলমান কার? আল্লাহ। যিনি গোটা বিশ্বের কি স্রষ্টা, তার প্রশংসা আমরা করি। আল্লাহ এক জায়গায় বললো আল্লাহ হচ্ছে গোটা বিশ্বের স্রষ্টা, এবং আরেক জায়গায় বললো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা আলমের রহমত করে আমার নবীকে আল্লাহ কি প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আর খুশি না বেজার? সেই নবীর উম্মত হয়েছে আমরা, আর সেই উম্মত হওয়ার পর আজকে আমরা কত ধরে বিভক্ত, নবীকে গালি দেয় আমরা কিছুই বলি না। কথা বলেন ঠিক কিনা? নবীকে নিয়ে কটূক্তি করে আমরা একটু ঘুরে বসে থাকি। এই জন্য নবীর আদর্শ অনুসরণ যদি আমরা করতে পারি, যাই হোক কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা এক জায়গায় বললেন আমি হইছি গোটা সৃষ্টির স্রষ্টা, প্রশংসা যদি করতে কার করব? আল্লাহ। আর আল্লাহ তাআলা আরেক জায়গায় বললেন যে আমি গোটা আলমের রহমত হচ্ছে আমার নবী। সুবহানাল্লাহ। আল্লাহর পরে যার স্থান তিনি হইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত হইতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? কথা বলতেছিলাম, জিবরাইল ডাক দিয়ে বলল ও আমিনা, ও হালেমা, তোমরা বললা এই সন্তান সবচেয়ে সুন্দর, এবং বাইতুল্লাহর মুতালে আব্দুল মুতালিবও বলল এটা সবচেয়ে সুন্দর, এত সুন্দর সন্তান আমরা কোনো দিইনি। জিবরাইল বলতেছে আমি সকল নবীদের কাছে ওহী নিয়ে গেছি, আমি এত নবীর কাছে ওহী নিলাম, আমি আসমানে সমস্ত আসমান করলাম, সমস্ত জমি করলাম, জান্নাত জাহান্নামে করলাম, কোথাও আমি এই শিশু সন্তান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এত সুন্দর যার কাউকে দেখিনি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলতেছে ও জিবরাইল, আমি আল্লাহর থেকে সুন্দর করে কাউকে বানাইনি। সুবহানাল্লাহ। এবার আব্দুল হক মুহাদ্দিস তাহরাবি রাহমাতুল্লাহ আলাইহি বলে সৌন্দর্য 100 ভাগ করছে। কত ভাগ? 100 ভাগের 99 ভাগ আলাদা রেখে দিয়েছে, আর 1 ভাগকে 2 ভাগ করছে, 2 ভাগের 1 ভাগ দিয়ে গোটা যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। আর অর্ধেক দিয়ে ইউসুফ পয়গম্বরকে বানাইছে। তাহলে ওই যে 1 ভাগের অর্ধেক দিয়ে আল্লাহ গোটা সৃষ্টি বানাইলো, এই গোটা সৃষ্টির ভিতরে এই সৃষ্টি দেখে আমাদের মাথা ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? মোবাইলের
ওটিতে ফেসবুকে ছবি দেখে আমার ঘুম আসে না, কথা বলেন ঠিক না? ওটিতে ওই এক ভাগের অর্ধেকে একটু ছিল পুরা, কথা বলেন ঠিক না? আর আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা 99 ভাগ সৌন্দর্য তাকে বলেছে, সুবহানাল্লাহ। যাই হোক, যে কথাগুলো বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নবীজির খাতে আশিক হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে, খানকে বাসারিয়া মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে দিন, আল্লাহুম্মা আমিন। এবং আজকে খানকে বাসারিয়ার বর্তমান প্রতিনিধি বিশ্বাস আমার শায়েখ মুর্শিদ হযরত মাওলানা জাফর আহমদ শাহ শাহতলী, আল্লাহ তাআলা তার হায়াতে দিকে বারকাত দান করুন, আল্লাহুম্মা আমিন।